টক ঝাল মিষ্টি মুখরোচক চটপটা টমেটোর আচার এই সহজ পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন। নিশ্চিন্তভাবে এইভাবে বানিয়ে আপনি 6 মাসের বেশি সংরক্ষণ করে খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো টমেটোর আচার। কি করে তৈরি করবেন তার A to Z টিপ সহ রেসিপিটি শেয়ার করলাম। কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো। প্রথমে এখানে নিয়েছি দেখুন কিছু টমেটোগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপরে একটা সুতির কাপড় দিয়ে টমেটোর গা থেকে জলটাকে বেশ ভালো করে এইরকম মুছে নিতে হবে। টমেটোর গায়ে যাতে জল না থাকে সেটা কিন্তু খেয়াল রাখবেন। টমেটোর গায়ে যদি জল থেকে থাকে তাহলে কিন্তু আচার বেশি দিন সংরক্ষণ করা যাবে না। তাই প্রথমে গোটা অবস্থায় টমেটোগুলোকে ধুয়ে নিই, তারপর একটা সুতির কাপড় দিয়ে এইরকম ওপরের জলটাকে মুছে নেবেন। তারপরে টমেটোগুলোকে ফালি ফালি করে কেটে নিতে হবে। আর টমেটোটা কেমন করে কাটতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। টমেটোটাকে প্রথমে দুফালি করে কেটে নেবেন, তারপরে মুখের কাছে যে শক্ত অংশটা থাকবে এটাকে কেটে কিন্তু বাদ দিয়ে দেবেন। তারপরে টমেটোর একটা করে টুকরোকে আপনি 3 ফালি করে কাটবেন। এর থেকে বেশি কিন্তু সরু করবেন না, তাহলে কিন্তু একেবারে ঘেটে যাবে। তাই আচারটা যাতে একটু গোটা গোটা থাকে, খেতে ভালো লাগে, তার জন্য এইরকম একটু বড় বড় ফালি করে কাটতে হবে। একটা পাশের অংশ নিয়ে আমি 3 ফালি করে কেটে নিচ্ছি। টমেটোর চাটনি আপনারা বানিয়েছেন, তবে চাটনি বানালে কিন্তু বেশি দিন সংরক্ষণ করে খাওয়া যায় না। তবে কম দামে এরকম বেশি করে টমেটো কিনে নিয়ে এসে যদি এইরকম আচার বানিয়ে রাখা যায় তাহলে খেতে দেখবেন দুর্দান্ত লাগবে। আর আপনি 6 মাস থেকে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। খুব সহজ পদ্ধতি শেয়ার করলাম। ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নিন, আশা করি ভালো লাগবে এবং এই পদ্ধতিতে একবার টমেটোর আচারটা বানিয়ে দেখুন। প্রথমে টমেটোগুলো কেটে নিয়েছি। এখন আচার বানিয়ে নেওয়ার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। মিডিয়াম সাইজের 4 কাপ মেপে হাফ কাপ সরষের তেল দিলাম। তারপরে একটা তেজপাতাকে এরকম কেটে ফোড়ন দিয়ে দিলাম আর দিলাম 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে গোটা দিয়েছি। তারপরে 2 চামচ গোটা 5 ফোড়ন সরষের তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে কেটে নেওয়া টমেটোগুলোকে দিয়ে দিলাম। কিছুক্ষণ পর্যন্ত টমেটোগুলোকে তেলের সঙ্গে একটু ভেজে নেব, যাতে টমেটোর যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়। কিছুক্ষণ পর্যন্ত লো ফ্লেমে ভেজে নিতে হবে। আর এর মধ্যে একটু স্বাদমতো লবণ দিয়ে দেবেন। যতটা টমেটো নিয়েছি সেই বুঝে এখানে আমি হাফ চামচ মতো লবণ দিলাম। হাফ চামচ লবণ দিয়ে কিছুক্ষণ রান্না করতে করতেই দেখবেন টমেটো থেকে জল ছাড়বে এবং টমেটোগুলো সেই জলেই দেখবেন মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। তারপরে চিনি দেওয়ার পরে আরও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। নুন দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে ঢেকে দেবেন, যাতে টমেটোগুলো বেশ তাড়াতাড়ি নরম হয়ে যায়। কিছুক্ষণ ঢাকা দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নেওয়ার পরে দেখবেন টমেটোগুলো বেশ নরম হয়ে যাবে এবং অনেকটা ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে। এই আচারে কিন্তু আর কোনো রকম এক্সট্রা জল অ্যাড করবেন না, তাহলে আচার কিন্তু বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন না। টমেটোর মধ্যে নুন দেওয়ার পরে টমেটো থেকে যে জল ছেড়েছে দেখুন, সেই জলের মধ্যে টমেটোটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর অনেকটা গ্রেভিও হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি একটি সিক্রেট উপকরণ। প্রায় 1.5 ইঞ্চি মতো আদাকে এইরকম গ্রেট করে নিয়েছি। সেই গ্রেট করে নেওয়া আদা দিয়ে দিলাম। তারপরে হলুদের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নিচ্ছি। আচার খেলে অনেকের গ্যাস অম্বলের সমস্যা হয়, সেটা যাতে না হয় তার জন্য এইরকম কিছুটা আদাকে টুকরো করে আচারের মধ্যে দিয়ে রান্না করে নিন, তাহলে দেখবেন গ্যাস অম্বলের সমস্যাটা আর হচ্ছে না। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 300 গ্রাম টমেটো নিয়েছিলাম, সেই ক্ষেত্রে আমি 50 গ্রাম চিনি দিলাম। যদি টমেটোর পরিমাণ বাড়ে তাহলে চিনির পরিমাণটা বাড়াবেন। চিনি দেওয়ার পরেই দেখবেন বেশ সুন্দর একটা গ্রেভি হয়ে যাবে। তখন লো ফ্লেম করে নিয়ে একটু ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দিন, তাহলে দেখবেন চিনিটা বেশ ভালোভাবে মেল্ট হয়ে যাবে এবং অনেকটা গ্রেভি হয়ে যাবে। তারপরে রান্না করে নেবেন। ততক্ষণে এদিকে আমি মশলাটা দেখিয়ে দিচ্ছি। আগে থেকে কিন্তু মশলাটা রেডি করে নিয়েছিলাম। মশলাটার জন্য এখানে নিয়েছি গোটা জিরে, গোটা 5 ফোড়ন এবং গোটা শুকনো লঙ্কা, আর নিয়েছি গোটা ধনে। সমস্ত কিছু শুকনো কড়াইতে ভেজে নিয়ে তারপরে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করতে হবে। আর এই রকম স্পেশাল আচারি মশলা রেডি করে নিয়ে আপনি স্টোর করেও রাখতে পারেন। যখন কোনো কিছু আচার কিংবা চাটনি বানাবেন এই সিক্রেট মশলাটা দিয়ে দেখুন, টেস্ট দেখবেন দুর্দান্ত হবে আর সেন্টটাও দুর্দান্ত হবে। প্রথমে সমস্ত গোটা মশলাগুলোকে শুকনো কড়াইতে ভেজে নিয়ে তারপরে একটা প্লেটের মধ্যে একটু নামিয়ে ঠান্ডা করে নেবেন, তাহলে দেখবেন বেশ ভালোভাবে মুচমুচে হয়ে যাবে আর সুন্দরভাবে গুঁড়ো করে নেওয়া যাবে। একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে জাস্ট ব্লেন্ডারটাকে একবার ঘুরিয়ে নিয়েছি, যেই রকম গুঁড়োটা হয়েছে দেখুন। এইভাবে করে আচারি মশলাটা রেডি করতে হবে। এখন এই স্পেশাল সিক্রেট আচারি মশলা এর মধ্যে দিয়ে দেব। আবার চুলার আঁচটা অন করে দিয়েছি। কত সুন্দরভাবে গ্রেভি হয়েছে দেখুন। চিনি দেওয়ার পরে চিনিটা বেশ সুন্দর মেল্ট হয়ে গেছে আর টমেটোগুলো অনেকটা সুন্দরভাবে নরম হয়ে গেছে। এখন এই স্পেশাল আচারি মশলাটা এর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নেব। মশলা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে, সম্পূর্ণ চুলার আঁচটা একেবারে মাঝারি থেকে কমের মধ্যে রেখে কিছুক্ষণ পর্যন্ত এইরকম রান্না করে নিতে হবে। কিছুক্ষণ পরেই দেখবেন বেশ সুন্দর পাক হয়ে যাবে আর অনেক চিটচিটে হয়ে আসবে।
যখন চিনির পাকটা বেশ ভালোভাবে চিটচিটে হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবেন 2 চামচ ভিনিগার। এই ভিনিগার দিয়ে রাখলে আপনি 1 বছরের বেশি সংরক্ষণ করতে পারবেন। ভিনিগারটা এর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পরে দেখুন কালারটা কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। যখন কালারটা এইরকম একটু ডার্ক হয়ে যাবে এবং একটু আচারটা শুকনো শুকনো হয়ে যাবে, কড়াইয়ের একেবারে তলাতে চলে আসবে, তখন বুঝতে পারবেন যে আচারটা একেবারেই রেডি হয়ে গেছে। আচারের কিছুটা গ্রেভি একটু হাতের মধ্যে নিয়ে চেক করে নেবেন যে চিটচিটে ভাবটা চলে এসছে কিনা। যখন দেখবেন বেশ চিটচিটে হয়ে গেছে তাহলে বুঝতে পারবেন আচারের পাকটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। অর্থাৎ এই আচার আপনি অনেক দিন পর্যন্ত স্টোর করে খেতে পারবেন। এখন দেখুন আচারটা কত সুন্দরভাবে শুকনো শুকনো হয়ে গেছে। আচারটা এইরকম একটু শুকনো শুকনো করে বানাতে হবে। আর এই আচারের মধ্যে যেহেতু কোনো রকম জল পড়ছে না, তাই আচার কিন্তু এমনিতেই খুবই ভালো থাকবে। আরও যদি 1 বছর পর্যন্ত আপনি সংরক্ষণ করে খেতে চান তাহলে এর মধ্যে ভিনিগার দিয়ে রাখবেন, তাহলে দেখবেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এইভাবেই তৈরি করে ফেলুন টমেটোর আচার। এখন বাজারে কম দামে প্রচুর পরিমাণেই টমেটো পাওয়া যাচ্ছে, তাই কম দামে বেশি করে টমেটো কিনে নিয়ে এসে এইভাবে আচার বানিয়ে রেখে দিন। 6 মাস থেকে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খান। খাওয়ারের শেষ পাতে অল্প এই আচার হলে খাওয়াটা দেখবেন জাস্ট জমে যাবে। টমেটো যারা খেতে পছন্দ করে না তারাও দেখবেন এই আচারটা চেয়ে চেয়ে খাবে, কারণ খেতে এতটাই দুর্দান্ত হয়। এর সেন্ট এবং টেস্ট কিন্তু অনবদ্য হয়। তাই দেরি না করে রেসিপিটি দেখে ঝটপট ট্রাই করে ফেলুন আর এইভাবে আচার বানিয়ে আপনি 6 মাসের বেশি সংরক্ষণ করে খান, তাহলে দেখবেন খেতে আরও বেশি ভালো লাগবে। আর আজকের সহজ এবং লোভনীয় রেসিপিটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। আর এই রকম সহজ সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে লাইক শেয়ার করার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। পরের রেসিপি দেখার আমন্ত্রণ থাকলো। এতক্ষণ সময় দিয়ে রেসিপি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ।